বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। বেশি বিপাকে মোটরসাইকেল চালকরা। পাম্প মালিকদের দাবি, পূর্ব ঘোষণা ছাড়াই ভাঙচুর করা হয় বেশ কয়েকটি পেট্রোল পাম্প। গত রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে পাম্প মালিকদের তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স ও এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আমার গাড়ি তেল নাই, আপ ডাউন করতেছে, এটা তো অবশ্যই ভোগান্তি, মানে চরম ভোগান্তি। এখন আমি সারাদিন কাজ করব, এখন তেল না থাকলে তো আমি কাজ করতে পারবো না। আমি বাড়ি থেকে তেল নেওয়ার উদ্দেশ্যে পেট্রোল পাম্পে আসার কিছুক্ষণ পর দেখি যে পেট্রোল পাম্প বন্ধ। আজ থেকে ডিপো থেকে তেল উত্তোলন এবং পেট্রোল পাম্প বিক্রয় বন্ধ। খুলনা, রাজশাহী, রংপুর আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে। আমরা অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন এবং বিক্রি বন্ধ রাখা হয়েছে। এর শুরু না হওয়া পর্যন্ত আমরা এইভাবে চালা যাব। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন হীরক গুণ। হীরক, ধর্মঘটের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে আসলে ধর্মঘটের কারণে কিন্তু সিরাজগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে তেল উত্তোলন, বিপণন এবং সরবরাহ সবই কিন্তু বন্ধ রয়েছে। আমরা রয়েছি ঠিক বাঘাবাড়িতে, কারণ এই বাঘাবাড়িতে কিন্তু ওয়েল ডিপো রয়েছে, যেখান থেকে কিন্তু এই ডিপো থেকে প্রায় উত্তরবঙ্গের 16 জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয় প্রতিদিন। এই যে বাঘাবাড়ি ডিপো রয়েছে সেখানে কিন্তু কর্মচাঞ্চল্য থাকলেও আজকে কিন্তু আমরা দেখেছি যে এই তেল যে পরিবহন, সেই পরিবহন বন্ধ রয়েছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ট্যাঙ্ক লরিগুলো কিন্তু সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কারণ এই ট্যাঙ্ক লরি দিয়েই কিন্তু এই বাঘাবাড়ি সেখানে ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে আজকে আমরা সকাল 8টা থেকে কিন্তু দেখেছি যে সেই কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি কিন্তু পেট্রোল পাম্পগুলোও কিন্তু বন্ধ রয়েছে এবং এই বাঘাবাড়ির যে ডিপো রয়েছে এই ডিপো থেকে কিন্তু যে ডিপোর কার্যক্রম চললেও কিন্তু যে এই ডিপো থেকে তেল আসলে পরিবহন করা হচ্ছে না, যে কারণে তেল উত্তোলনও কিন্তু আসলে বন্ধ রয়েছে। তবে ডিপোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে এমন কথা কিন্তু আমাদের ডিপো কর্তৃপক্ষ বলছে। ঠিক এই বাঘাবাড়িতে কিন্তু এই ওয়েল ডিপোতে পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি কোম্পানির কিন্তু জ্বালানির তেল এই বাঘাবাড়ি ডিপো থেকেই উত্তরবঙ্গের যে 16 জেলায় সরবরাহ করা হয়। তবে আজকে ধর্মঘটের কারণে কিন্তু সব বন্ধ রয়েছে এবং তারা শ্রমিকরা, আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারাই ধর্মঘটের সাথে একত্রতা ঘোষণা করে কিন্তু তাদের ট্যাঙ্ক লরি কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম এই সমিতির সাথে, যারা ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে পেট্রোল পাম্প, তারা যেটি বলছে যে তাদের এই দাবি আসলে যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত কিন্তু তারা এই ধর্মঘট চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বাঘাবাড়ি যে বন্দর রয়েছে এবং যে ডিপো রয়েছে ওয়েল ডিপো থেকে কিন্তু কোনো ট্যাঙ্ক লরি কিন্তু তেল আসলে তারা ডিপো থেকে উত্তোলন করে কিন্তু তারা যে 16 জেলায় তারা কিন্তু সরবরাহ করছে না, যে কারণে আমরা যেটি দেখেছি যে এই যে বাঘাবাড়ি যে এই অঞ্চলের যে যারা রয়েছে শ্রমিক, তারা কিন্তু অনেকটাই বেকার হয়ে রয়েছে। কারণ আজকে কিন্তু পুরো বাঘাবাড়ি ডিপো থেকে কোনো প্রকার তেল এই ট্যাঙ্ক লরি দিয়ে কিন্তু চলছে না। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে পেট্রোল পাম্পগুলোও কিন্তু আসলে বন্ধ ঘোষণা রয়েছে, যে কারণে কিন্তু মানুষের একটু দুর্ভোগ রয়েছে। তবে তারা যেটি বলছে কর্মকর্তারা যে তাদের দাবি মানার পরে কিন্তু তাদের এই ধর্মঘটটা তারা প্রত্যাহার করবে। রাব্বি। হীরক, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন হীরক গুণ।